গুড মর্নিং স্টুডেন্টস। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো, বাড়িতেই আছো, সাথে মন দিয়ে পড়াশোনা করছো। আজকে তোমাদের স্ট্যান্ডার্ড টুর জিওগ্রাফি অর্থাৎ ভূগোল ক্লাস নেব আমি। তোমাদেরকে আমি জিকে ক্লাস নিই, আজকে ভূগোল ক্লাসে দেখছো। তো তোমাদের যে ম্যাডাম ক্লাস নেয় পরে নেবে, আমি এখন একটু নিচ্ছি তোমাদের ক্লাস। আর আবারও বলছি, যেহেতু তোমাদের এক্সাম হয়নি, মানে আগে আমি জিকে ক্লাসেও যেটা বলেছি সেটা বলছি, এক্সাম হয়নি, তাই আমরা যে অধ্যায়গুলো তোমাদেরকে পড়িয়েছিলাম সেই অধ্যায়গুলো আর একবার রিভিশন দিচ্ছি। মানে ভূগোলে তোমাদের যেগুলো ছিল সেগুলো তোমরা প্রত্যেকে পড়েছো বা ম্যাম তোমাদেরকে পড়িয়েছে, তার সাথে সাথে ম্যাম আবার তোমাদেরকে রিভিশন দিয়েছে। আবারও তোমাদের আজকে একটু রিভিশন ক্লাস যা দিচ্ছি আমি, সেটা হলো অধ্যায় 1। কি আছে? ভূগোল কি ও কেন পড়ব। ভূগোল কি এবং কেন পড়ব। তোমরা বড় ক্লাসে উঠেছো, অর্থাৎ স্ট্যান্ডার্ড 2-তে উঠেছো, তোমাদের বইও অনেক বেড়েছে। ইতিহাস, ভূগোল, অনেক রকম বই আছে। ইতিহাসকে কি দেখছি আমরা? ঐতিহাসিক বিভিন্ন কাহিনী, রাজা রাজাদের। ভূগোল এই যে পৃথিবী, আমরা যেখানে বাস করছি, তোমরা বইতেও তো পড়েছো, বাস করছি, এটা কি? আমাদের পৃথিবী। এই পৃথিবীতে বিভিন্ন কিছু, অর্থাৎ এই পৃথিবীর আবহাওয়া, জলবায়ু, সূর্য, চন্দ্র, যে নক্ষত্র, বিভিন্ন সাগর, মহাসাগর, বিভিন্ন কি বলি জাতি, এই সব কিছু আমরা কিন্তু অনেক কিছু জেনেছি এই ভূগোল বই পড়ে। ঠিক আছে, আজকে তোমাদের প্রথম অধ্যায় কি আছে না, প্রথম অধ্যায়ে যে জিসটা ছিল সেই জিসটা আমি তোমাদেরকে পড়াচ্ছি না, একটু একটু বুঝিয়ে দিচ্ছি। তোমাদের পৃষ্ঠা 6-তে যে প্রশ্ন উত্তর ছিল, এক কথায় উত্তর দাও এবং দু একটি বাক্যে উত্তর দাও, এই যে প্রশ্ন উত্তরগুলো ছিল সেগুলো আজ তোমাদেরকে আমি একটু পড়াচ্ছি। তোমরা প্রত্যেকে একটু মন দিয়ে শোনো। জানি প্রশ্ন উত্তর তোমাদের খুব ভালোভাবে মুখস্থ আছে এবং তোমরা প্রত্যেকে কিন্তু লিখবে। আমি একটা কথা তোমাদেরকে বলবো, তোমরা যখনই যে বিষয়টা পড়বে, যেহেতু তোমাদের কি করতো, বাড়িতে লিখতো বা কোনো টিচারের কাছে লিখতে, আবার কি স্কুলে এসে লিখতে, কিন্তু আজ কোনো কারণে মহামারীর জন্য তোমরা স্কুলে আসতে পারছো না, কেবলমাত্র বাড়ি বা টিচারের কাছে লিখছো। যেটুকু পড়বে তোমরা একটু লিখবে, দেখবে তোমাদের অনেকটাই মনে থাকবে। তোমাদের অধ্যায় আগে আছে কি? ভূগোল কি। সে ভূ অর্থাৎ কি? তোমাদের আছে পৃথিবী, বা তোমাদের বইতে আছে ভূমি। আর গোল অর্থাৎ গোলাকার, অর্থাৎ এক কথা আমি যদি এমনি বলি, ভূগোল কথার অর্থ হলো পৃথিবী গোলাকার। এইভাবে তার পৃথিবীর আকার কিরকম, অনেক রকম প্রশ্ন আছে। পৃথিবীর আকার বলতে গেলে পৃথিবীর আকার কিন্তু পৃথিবীর মতন, আবার অনেক বিজ্ঞানী কেউ বলছে কমলা লেবুর মতন, কেউ বলছে উত্তর দক্ষিণ দিক কিছুটা চাপা কমলা লেবুর মতন। এইভাবে বিভিন্ন মতভেদ এখনো রয়ে গেছে। তারপরে পৃথিবীতে কিভাবে দিন রাত্রি হয়, মেন কথা আমাদের যে গতি আছে, তোমরা জানো না, আমি এমনি বলছি, গতি, আহ্নিক গতির ফলে দিন রাত্রি হয়, দিন রাত্রির হ্রাস বৃদ্ধি হয় বার্ষিক গতির জন্য, সেগুলো এমনি আমি কি বলছি তোমাদেরকে। মানে আমরা এরকম জানি পৃথিবী যখন একদিকে দিন হয় অন্যদিকে রাত্রি হয়, এই ধরনের। তারপরে আছে কি? কেন আমরা ভূগোল পড়বো? কেন পড়বো না, এই যে পৃথিবীর বিভিন্ন সাগর, মহাসাগর, নদ নদী, বিভিন্ন জায়গায় ভাষা, মানুষ কিরকম জাতি, তারপরে ধরো নক্ষত্র, গ্রহ, আবহাওয়া, জলবায়ু, সব কিছুকে জানার জন্য আমরা ভূগোল পড়ব। তারপর একটা পয়েন্ট ছিল, ভূগোল বই কি, নাকি যে বইতে পড়ে যে বই পড়ে আমরা পৃথিবীর বিভিন্ন দেশ, শহর, মানুষ, জীবজন্তু, জলবায়ু, আবহাওয়া, গ্রহ, নক্ষত্র, এই সব কিছু সম্পর্কে জানতে পারি, সেই বইটা হলো ভূগোল বই। ঠিক আছে, এগুলো এমনি জিস্টে যেটুকু ছিল সেটুকু আমি এমনি তোমাদের মৌখিকভাবে বুঝিয়ে দিলাম। তোমরা পৃষ্ঠা 6-এ যে প্রশ্ন উত্তর আছে, ওর দাগ এবং চর দাগ, এতে তোমরা দাগ দিয়ে নাও একটু। আজকে তোমাদের এটাই পড়া, পৃষ্ঠা 6-এ ওর দাগ এবং চয়ের দাগের সমস্ত প্রশ্ন উত্তর আমি পড়াচ্ছি, তার সাথে সাথে বলছি কিন্তু তোমরা এই প্রশ্নগুলো লিখেছো, অনেকবার লিখেছো, যেহেতু আবার রিভিশন ক্লাস চলছে, আমি বলবো তোমরা আবারও একটু বাড়িতে ভালো করে লিখবে।
পৃষ্ঠা 6-এ উমদ্দাগে কি আছে? ভূ একে উমদ্দাগের একে আছে ভূ কথাটির অর্থ কি? ভূ কথাটির অর্থ হলো ভূমি বা পৃথিবী। গোল, গোল কথার অর্থ কি? 2-এর দাগে আছে গোল কথার অর্থ হলো গোলাকার। এবার আমি একসাথে যদি কথাটা বলি আর কি, এমনি তোমাদের বলছি, এখানে নেই, প্রশ্ন উত্তরে নেই, এই দুটোকে মিলিয়ে একসাথে যদি বলি, ভূগোল কথার অর্থ কি? ভূগোল কথার অর্থ হলো পৃথিবী গোলাকার বা ভূমি গোলাকার। সেটা আমি তোমাদেরকে এমনি বলে দিলাম আর কি, একসাথে যদি বলে। 3 নম্বরে আছে ভূ কথাটি কয়টি শব্দের সংযুক্ত রূপ? ভূগোল কথাটি কয়টি শব্দের সংযুক্ত রূপ? ভূগোল কথাটি 2টি শব্দের সংযুক্ত রূপ। একটু আগেই তো যে পড়লাম ভূ আর গোল, এই যে দুটো কথা, দুটো কথার কি আমরা এখানে কি জানলাম না ভূগোল হচ্ছে একটা ভূ একটা গোল, দুটো কথা মিলিয়ে এই ভূগোল কথাটি হয়েছে। তাহলে কটা শব্দ? দুটো। তাহলে এখানে 3টে প্রশ্ন আরেকবার একটু বলে দিই। ভূ কথার অর্থ কি? ভূ কথার অর্থ হলো ভূমি বা পৃথিবী, মানে যে এখানে আমরা বাস করছি। গোল কথাটির অর্থ কি? গোল কথাটির অর্থ হলো গোলাকার। পরেরটা, ভূগোল কথাটি কয়টি শব্দের সংযুক্ত রূপ? ভূগোল কথাটি 2টি শব্দের সংযুক্ত রূপ হলো। এবার 6-এর দাগে আছে একটি বা 2টি বাক্যের উত্তর দাও। কি আছে? ভূগোল কাকে বলে? আমরা যে ভূগোল যেটা, এটা ভূগোল কাকে বলে? আমরা কি জানি ভূগোল একটা কি বই, তো সেটা এবার কাকে বলে? ভূগোল হলো এমন একটি বিষয় যে বিষয় পড়লে পৃথিবী ও পৃথিবীর যা কিছু আছে সেই সম্পর্কে আমাদের মনে একটি স্পষ্ট ধারণা জন্মায়। তাহলে ভূগোল হলো এমন একটি বিষয় যে বিষয় কি করছে না পৃথিবী ও পৃথিবীতে যা কিছু আছে সেই সম্পর্কে আমাদের মনে একটা স্পষ্ট ধারণা জন্মায়। ধরো যেটা আমার হয়তো কিছু আমি কথার কথা বলছি, হয়তো বলে ওখানে কি নদী আছে, এই যে যখন পাচ্ছি না তখন আমরা কি হচ্ছে ভূগোল বইটা খুলছি, তখন দেখে নিলাম যে দক্ষিণে হয়তো তোমার মনে হচ্ছে দক্ষিণে কি নদী কি উত্তরে নদী, দেখে নিলাম, তারপরে কি একটা স্পষ্ট ধারণা জন্মায়। এটা আমরা কোন বই থেকে পাচ্ছি? ভূগোল বই থেকে। পরের প্রশ্ন, ভূগোল বই থেকে আমরা কি জানতে পারি? কি জানবো না ভূগোল বই থেকে পৃথিবীর যত দেশ মহাদেশ মহাসাগর রয়েছে সেই সব দেশ বা মহাদেশের প্রাকৃতিক ও অর্থনৈতিক সম্পদ বা সামাজিক নানা পরিবেশের নানা কথা আমরা জানবো। কি না ভূগোল বই থেকে পৃথিবীতে, এই যে ভূগোল বই থেকে আমরা কি জানবো? এই পৃথিবীতে যত দেশ আছে মহাদেশ আছে এবং মহাসাগর আছে সেই সব দেশ বা মহাসাগরের প্রাকৃতিক বা অর্থনৈতিক সম্পদ বা সামাজিক পরিবেশের নানা কথা আমরা জানতে পারি। 3 নম্বরে কি আছে না ভূগোল কাকে বলে? দেখো এখানে কিন্তু যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা কিন্তু প্রায় ভূগোলেরই, ভূগোল মানে কিরকম ভূগোল কাকে বলে কি জানলাম না ভূগোল হলো এমন বিষয় যে বিষয়ে পৃথিবী এবং পৃথিবীর যা কিছু আছে সেই সম্পর্কে আমাদের মনে একটা স্পষ্ট ধারণা দিচ্ছে। তারপর একটা প্রশ্ন, ভূগোল বই থেকে আমরা কি জানতে পারি? যে একটা বই, আমি কথাই বলছি, ইংরেজি বাংলা অঙ্ক ইতিহাস ভূগোল, এই ভূগোল বই পড়ে কি জানছি না দেশ মহাদেশ সমুদ্র বা এইসব দেশ বা মহাদেশে যে প্রাকৃতিক অবস্থা বা অর্থনৈতিক যে সম্পদ বা সামাজিক পরিবেশ কেমন এগুলো জানতে পারছি। 3 নম্বরে কি আছে? ভূগোল বই কাকে বলে? যে বই পড়ে আমরা আমাদের দেশ ও পৃথিবীর অন্যান্য দেশ শহর মানুষ জীবজন্তু জলবায়ু আবহাওয়া সূর্য চন্দ্র গ্রহ ও নক্ষত্র সম্পর্কে নানা তথ্য জানতে পারি তাকে বলা হয় ভূগোল বই। তাহলে যে বইটা আমরা পড়ছি সেই বইটা পড়ে আমরা কি জানতে পারছি না দেশ এবং পৃথিবীর অন্যান্য জায়গায় অন্যান্য যে দেশ সেই দেশের যেসব শহরগুলো আছে সেই শহর
সেই দেশের মানুষের সম্পর্কে জানতে পারছি, জীবজন্তু এবং জলবায়ু, আবহাওয়া, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র ইত্যাদি সম্পর্কে জানতে পারি, তাকে আমরা বলি ভূগোল বই। যেমন এই যে দেশ জানতে পারছি, পৃথিবীর মধ্যে তো একটাই দেশ নেই, কটা দেশ আছে বলতে পারবে? হ্যাঁ, তোমরা সবাই জানো, 7, মানে এই যে পৃথিবীতে যে আমরা যে জানি দেশ আছে, মহাদেশ আছে, মহাসাগর আছে, এদের সবার কিন্তু জলবায়ুটা এক না, বিভিন্ন জায়গায় জলবায়ু বিভিন্ন ধরনের হয়, বিভিন্ন জায়গায় মানুষজন বিভিন্ন হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন জীবজন্তু জন্মাচ্ছে, তারপরে সূর্য চন্দ্র যে গ্রহ আছে 8টা, মহাদেশ আছে, মহাসাগর আছে, সব কিছুকেই আমরা জানছি যে বই পড়ে, সেটা হলো ভূগোল বই। তাহলে আজকে তোমাদের রিভিশন ক্লাসে যেটা দিলাম, অধ্যায় 1 ভূগোল কি ও তার ও ও কেন পড়ব, ভূগোল কি ও কেন পড়ব, এর পৃষ্ঠা 6-এর যে প্রশ্ন উত্তরগুলো আছে, বড়গুলো না, মোট দাগ এবং 6-এর দাগে যে তিনটে 6টা প্রশ্ন উত্তর আছে, সেই 6টা প্রশ্ন উত্তর তোমাদের আজ পড়া থাকলো। প্রত্যেকে খুব ভালোভাবে পড়বে, কিন্তু এই প্রশ্ন উত্তর পড়ে লিখবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাংক ইউ।